আপনি যদি গুনাহ থেকে পাপ থেকে বাঁচতে চান, এক নাম্বার যে আমল করতে হবে সেটি হলো পাপ কিংবা গুনাহ করার চিন্তা যখন মাথায় চলে আসবে, যে কোনো গুনাহের চিন্তা হতে পারে, মনে রাখবেন যে কোনো গুনাহ, যে কোনো পাপের চিন্তা মাথায় এনে দেয় শয়তান। সুতরাং আপনি শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকায় গুনাহ থেকে বাঁচার জন্য এক নাম্বার যে আমল করবেন, রব্বুল আলামিন সেটা আমাদেরকে শেখাচ্ছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭ নাম্বার সূরা সূরাতুল আরাফের ২০০ নম্বর আয়াতে বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন, অতএব শয়তানের কোন ধোঁকা, শয়তানের কোন প্ররোচনা যখন তোমাকে প্ররোচিত করবে, শয়তান যখন তোমাকে ধোঁকাগ্রস্ত করতে চাইবে, গুনাহ করাতে চাইবে, তখন তুমি যার কাছে শয়তান থেকে আশ্রয় চাইবে, আল্লাহ শেখাচ্ছেন তিনি কে। শয়তানের ধোঁকা থেকে আপনাকে আল্লাহ ছাড়া আর কেউ আশ্রয় দিতে পারবে? সুন্দর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার দুই ব্যক্তি ঝগড়া করছিল। ঝগড়া করতে করতে এক পর্যায়ে তারা একজন আর একজনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ আরম্ভ করে দিল। এদের মধ্যে একজন অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। রাগ কন্ট্রোল করতে না পেরে রাগে অগ্নিশর্মা হয়ে গিয়ে অশ্রাব্য বিশ্রী ভাষায় গালিগালাজ আরম্ভ করলো। নবীজি যখন এই চিত্র দেখলেন আর এদের এই ঝগড়া বিবাদ শুনলেন, নবীজি তখন বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লাযহাবা আনহু মা ইয়াজিদ। নবীজি বললেন, যে লোকটা রাগান্বিত হয়ে গালিগালাজ করছে, আমি এমন একটা কালিমা জানি, এমন একটা দোয়া জানি, এই দোয়াটা যদি এই লোকটা পড়ে নেয় তার রাগ আল্লাহ দূর করে দিবেন। নবীজি বললেন, সে যদি এই বাক্যটা পড়ে নেয়, এই দোয়াটা তো আপনারা অটোমেটিক সবারই মুখস্থ আছে, পড়েন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাই কার কাছে? আপনারা বলবেন, হুজুর এটা কমন আমল, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, জানা এক বিষয় আর মানা আরেক বিষয়। সুদের চিন্তা মাথায় চলে এসেছে, এটা শয়তান এনে দিয়েছে। কোনদিন কি পড়েছেন তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম? পড়ে দেখেন এটার পাওয়ার কেমন। শয়তানি সব চিন্তা মাথা থেকে ডিলিট হয়ে যাবে। আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, গুনাহ করতে মন চায়, ফোন হাতে নিয়েছো, অশ্লীল বাজে জিনিস দেখতে মন চায়, কখনো কি ওই সময় আউযু বিল্লাহ পড়েছো? মেসেঞ্জারে একটা মেয়েকে টেক্সট করতে মন চায়, এটা শয়তানি ধোঁকা। ওই সময় কি আউযু বিল্লাহ পড়ে দেখেছো? পড়ে দেখো, সাথে সাথে চিন্তা মাথা থেকে রিমুভ হয়ে যাবে। আল্লাহু আকবার। ঘুষের টাকা নিয়ে আসছে, একদম চকচকে টাকার নোট, ঘুষ, এই লেনদেন করানোর ওয়াসওয়াসা আসছে কার তরফ থেকে? তখন কি পড়ছেন আউযু বিল্লাহ? পয়রা দেখেন, সব শয়তানি চিন্তা চলে যাবে। এক নাম্বার আমল, গুনাহ থেকে বাঁচার জন্য আশ্রয় চাইতে হবে কার কাছে? কারণ শয়তান থেকে বাঁচাতে পারবে এমন কেউ দুনিয়াতে একমাত্র পারেন যিনি, তিনি কে? এক নাম্বার আমল, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য ইস্তিআযার আমল করা। ইস্তিআযা মানে হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দিনের বেলা, রাতের বেলা, যখনই গুনার চিন্তা মাথায় আসবে, মনে মনে পড়ে ফেলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যুবক ভাইয়েরা, রাস্তায় দাঁড়িয়ে আছো, সুন্দরী কয়েকটা মেয়ে হেঁটে যাচ্ছে, দেখতে মন চাইছে, তখন শুধু পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দেখবা শয়তান চলে যাবে। আর যখন শয়তান চলে যায়, তখন কিন্তু আজে বাজে চিন্তাও মাথা থেকে চলে। যতক্ষণ শয়তান আশপাশে ঘুরঘুর ঘুরঘুর করে, ততক্ষণ শয়তানি ধোঁকা, শয়তানি চিন্তাও আমাদেরকে প্ররোচিত করে। তাহলে এই আমলটা করা যাবে ইনশাআল্লাহ।